ছেড়েছেন ডাক্তারি, এখন 15,000 কোটির ব্যবসার মালিক এই প্রাক্তন আইএএস অফিসার। সাফল্য আর পরিশ্রম যেন একই কয়েনের এপিঠ ওপিঠ। লক্ষ্য স্থির রেখে সঠিক রাস্তায় চেষ্টা করলে সাফল্য এসে ধরা দেবেই। এমতো অবস্থায় এমন বহু তরুণ তরুণী সরকারি চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। ক্লার্কের চাকরি থেকে শুরু করে ইউপিএসসি এর মতো পরীক্ষার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নেন। তবে এমন ঘটনা কি শুনেছেন যে আইএএস এর মতো বড় পদ পাওয়ার পর তা ছেড়ে অন্য রাস্তা বেছে নিয়েছেন? আজকের এই প্রবন্ধে এমনই এক ব্যক্তির কথা বলতে যাচ্ছে, যিনি আইএএস এর মতো উচ্চপদস্থ চাকরি ছেড়ে ব্যবসায় নাম লিখিয়েছেন এবং আজ রীতিমতো কোটিপতি তিনি। চলুন এক ঝলক দেখে নিই কি এই কাহিনী। আমরা আপনাকে যে ব্যক্তির সম্পর্কে বলতে যাচ্ছি তার নাম রোমান সাইনি, যিনি একজন প্রাক্তন আইএএস অফিসার। রোমান সাইনি রাজস্থান রাজ্যের কোটপুটুলির রায়করণপুরের বাসিন্দা। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং মা গৃহবধূ। সাইনি 16 বছর বয়সে প্রথমে মেডিকেল কলেজে AIIMS এর পরীক্ষায় উত্তীর্ণ হন। MBBS শেষ করার পর NDDTCতে জুনিয়র রেসিডেন্ট হিসাবে কাজও করেছিলেন তিনি। আবার অপরদিকে ইউপিএসসিতেও সর্বভারতীয় র্যাঙ্ক ছিল 18, যা সত্যিই প্রশংসনীয়। একবার এক মিডিয়ার সাক্ষাৎকারে সাইনি জানান যে 2011 সালে কয়েকটি মেডিকেল ক্যাম্পে গিয়েছিলেন। সেখানেই তিনি বুঝতে পেরেছিলেন দারিদ্র্যই সবচেয়ে বিপজ্জনক রোগ। মানুষের স্বাস্থ্য থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার মতো মৌলিক জিনিসগুলির ওপর বিশেষ নজর দেওয়া দরকার। সবার আগে সেগুলিকে দূর করা প্রয়োজন। রোমানের কথা অনুযায়ী একজন ডাক্তার হয়ে এই সমস্যা দূর করা আমাদের পক্ষে সম্ভব নয়, আর তাই আমি আইএএস হওয়ার কথা ভাবি। কিন্তু এরপর তিনি খুব শীঘ্রই আইএএস এর পদ থেকেও ইস্তফা দেন এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আনএকাডেমি নামে একটি সংস্থার সূচনা করেন। এটি একটি অনলাইন কোচিং সেন্টার, যেখানে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তার বন্ধু গৌরব মুঞ্জালের সাথে এই কোচিং সেন্টারের সূচনা করেন। গৌরব মুঞ্জাফ ছাড়াও কোম্পানির সহ সভাপতিষ্ঠার তালিকায় রয়েছেন হেমেশ সিং। ইকোনমিক্স অনুসারে এই মুহূর্তে আনএকাডেমির মূল্য 15,000 কোটিরও বেশি।